তাহলে একটু কথাগুলো শুনুন। এই ভোলানাথটা কে জানেন? এই ভোলানাথটা হলো আমাদের 12টা বৈষ্ণব। আজকে 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ আজকে হলো বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি। কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে 100% গ্যারান্টি তার পাশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই। কিন্তু এই জগতে আপনি প্রকৃত বৈষ্ণব পাবেন কোথায়? এই জগতে সত্য সাজা বৈষ্ণব, এই জগতে সব সাজা বৈষ্ণব। তাহলে কি আপনারা বলবেন প্রকৃত বৈষ্ণব নেই? আছে। কিন্তু সেই রকম প্রকৃত বৈষ্ণবকে খুঁজতে খুঁজতে আপনার জীবন শেষ হয়ে যাবে, প্রকৃত বৈষ্ণবের চরণ আপনি আর পাবেন। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব। কিন্তু আপনারা বলবেন ভোলানাথ যদি পরম বৈষ্ণব হয় তাহলে আমরা তো জানি যে ভোলানাথ আজকে গাঁজা খায়, মদ খায়। কি গাঁজা খায়, মদ খায়? এই যেমন দেখুন শিবরাত্রির দিনে, ও নরেন জানে আমার বাড়িটা কোথায়, অনেকে জানে আমার বাড়ি বাগানডা, মানে উলুবেড়িয়া থেকে 10 কিলোমিটার যেতে হবে। বাগানডা 58 নাম শুনেছেন তো? বাগানডায় বাড়ি। এখন আমার বাড়ির কাছে ওই জটাধারী মানে বাবা সেখানে আছে, শিবের মন্দির। নীলরাত্রির দিনে বিরাট মেলা হয়, বিরাট ভিড় হয়। এখন শিবরাত্রির দিনে আর ওই নীলরাত্রির দিনে আমি কীর্তন সেরে বাড়ি গেছি, এটা আমি প্রতি আসরে বলে থাকি। এখন রাত্রি 2:30টার সময় বাড়িতে ঢুকেছি, দেখছি বাড়ি ফাঁকা। আমি বলি সবাই কি চলে গেল কোথাও নাকি? বলে সবাই জল ঢালতে গেছে, লাইন দিয়েছে। আমি বলি আমি আর ঘরে একা থেকে কি করব? এখন গেছি, ও বাবা দেখি সেই রোড পর্যন্ত লাইন। এই যে আপনাদের এই রোড থেকে ঢুকে এলাম না, কত যে উলিগুলি দিয়ে নিয়ে এলো, যেতে হয় তার পারবা। এখন রোড পর্যন্ত লাইন। এখন কর্তব্য আমারই চোখে, আমারই পাড়ার 5টা ছেলে সারা দিন রাত হেঁটে হেঁটে জল এনেছে বাঁকে করে, বাবার মাথায় ঢালবে, লাইনে দাঁড়াতে হবে তো। এখন ওই যে বলে না জল আজকে যখন মাকে করে নিয়ে আসে রাস্তাঘাটে বাম্পার, বাবা ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। ভোলানাথ চিন্তা করে এত জলেতে আমি কি করে পার হব, তার রাস্তা খুঁজে পাই না। কি আয় দেখেছো বাবার মাথা নাকি ঘুরছে? কে? তাহলে বাবার মাথা যদি ঘুরতো আমাদের মাথাকে ঠিক ঠিক তো। কিন্তু ওই এখন আমি গেছি, গিয়ে দেখি লম্বা লাইন। এখন আমি একটু আড়ালের দিকে দাঁড়িয়েছি, বর্তমান আমারই চোখের সামনে আমার পাড়ার 5টা ছেলে সারা রাত ধরে আজকে বাঁকে করে জল নিয়ে নিয়ে বয়ে বয়ে গেছে, পা ফুলে গোদা হয়ে গেছে। বাঁকগুলো একটা জায়গায় রেখেছে দাদা জানেন, এখন রেখে দিয়েছে। সে বাঁকের আর কোনো খবর আছে? জল নেই। এখন কোলা গাছের আড়ালে গিয়ে 4 জন বসেছে, আমি এখন গিয়ে পড়েছি। এখন দেখি বিরাট একটা ধোঁয়া উঠছে। আমি বলি হয়তো এখানে কি আগুনটা কেউ ধরিয়ে দিয়ে চলে গেছে। এখন যেই আমি ঢুকে পড়েছি, আমার পাড়ার ছেলেগুলো বলে দাদা তুমি তো কীর্তনে গেছিলে, আবার এই জায়গায় কেন এলে? আমি বলি কীর্তন তো হয়ে গেছে, দেখলাম তোরা কি কীর্তন করছিস। বলে তুমি দাদা এখানে কেন এলে? আমি বলি করছিসটা কি? বলে একটু ঝুঁক করছি। ঝুঁক করছিস মানে? বলে আজকে বাবার ভক্ত হয়েছে, আমরা সারা রাত ধরে হেঁটে হেঁটে, সারা দিন রাত ধরে হেঁটে হেঁটে জল এনেছি। আমি বলি তোদের কলসিতে জল আছে? জল আর নেই, শুকনো হয়ে গেছে। করছিসটা কি? বলে বাবা ভোলানাথ তো আমাদের বাবা, তাহলে ভোলানাথ তো আজকে গাঁজা খায়, মদ খায়, তাই আমরা একটু গাঁজায় টান দিচ্ছি। আমি বলি কোনোদিন দেখাতে পারবি বাবা ভোলানাথ কোনোদিন গাঁজায় টান দেয়? বলে সবাই তো বলে, দাদু বলেছে, তার বাবা বলেছে, আবার আমার বাবারা বলে, এখন পাড়ার দাদারাও বলে। আমি বলি শোন, বাবা ভোলানাথ কোনোদিন গাঁজায় টান দেয় না। মার্কেটে একটা ছবি দেখাতে পারবি যে ভোলানাথের হাতে গাঁজা আছে, মদের বোতল আছে, মার্কেটে একটা ছবি বেরিয়েছে? বলে না দাদা পারবা না। আমি বলি শুনুন, শ্রী বিষ্ণু নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। কি দাদা তাই তো? রামচন্দ্রের হাতে ধনুকধারী আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণের হাতে মুরলী আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তার হাত উপর দিকেই তোলা আছে, এটা আমরা দেখতে পাই। কিন্তু কোনোদিন আপনারা মার্কেটে একটা ছবি বেরিয়েছে দেখাতে পারবেন ভোলানাথের হাতে গাঁজার কলিকার মদের বোতল আছে? এই রকম একটা ছবি বেরিয়েছে, তাহলে তোরা খাচ্ছিস কেন? সে কি খেয়েছিল? সে বিষ খেয়েছিল, তাহলে তোরা কি বিষ খাবি? বলে দাদা বিষ খেলে কি আর জল ঢালতে পারবো? তাহলে শোন, ভোলানাথ খেয়েছিল বিষ,
তাহলে সেই বীজ একমাত্র ভোলানাথ খেয়েছিল, কণ্ঠের মধ্যে ধরে রেখেছিল। আজকে ফিরতেও পারছে না, ফেলতেও পারছে না। কেন জানেন? কারণ ওই ভোলানাথ এত পরম বৈষ্ণব, তার হৃদয় মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছিল। সে ভোলানাথ জানতো যে আমি যদি বিষটাকে পান করি আমার মুখটা জ্বলবে না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দেহটা তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে কত বড় বৈষ্ণব তিনি আজকে কণ্ঠের মধ্যে ধরে রেখেছিল। আর আমরা সবাই বলি বাবা ভোলানাথ গাঁজা খায়, মদ খায়। আজকে আমরাও পাড়ার দাদারা শুরু করে দিয়েছি। ভোলানাথ সর্বদাই হরি নাম, তিনি এত বড় বৈষ্ণব, সর্বদাই তিনি হরি নাম করতে করতে হু 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 করে। আর আমরা সবাই ভাবি নেশায় হয়তো ভাবে বিবর হয়ে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথকে, দেবাদিদেব মহাদেবকে, এদিকের হলোটাকে না, এদিক বলতে কোন দিক? এই যে কি ব্যাপার, ওখানে অন্ধকারে দাঁড়িয়ে আছে কেন? না না, ওকে কি কেউ মেরে তাড়িয়ে দিয়েছে নাকি? ওকে ডাকো না, অন্ধকারে দাঁড়িয়ে আছে। এখন 33 কোটি দেব দেবী বলে কিনা প্রভু কেন জানি না, ও একা ওখানে দাঁড়িয়ে আছে। মানে শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে যে ভোলানাথ আজকে আড়ালে দাঁড়িয়ে আছে, 33 কোটি দেব দেবী তার চরণ তলে বসে আছে। নারায়ণ এখন দেখতে পেয়েছে, ভোলানাথ, ভোলানাথ এসে দাঁড়িয়েছে। প্রণাম নেবেন প্রভু, আমাকে ডেকেছেন কেন? নারায়ণ বলে শোনো ভোলানাথ, তোমার একটা কাজ পড়ে গেছে। কি কাজ? না এই মুহূর্তে তুমি চলে যাও, ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো। এখন যেই বলে যে ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো, ভোলানাথের অবস্থাটা তখন কি জানেন? তার গোটা শরীর থেকে তখন ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ে। ভোলানাথ চিন্তা করছে যা অবস্থা, মডেল যা হয়ে আছে, এবার আমি যদি একা যাই আর ফিরবো। শ্রী বিষ্ণু নারায়ণ বলে ভোলানাথ তুমি চিন্তা করো না, তবে একটা কথা বলে দিচ্ছি, 33 কোটি দেব দেবী বিপদে পড়েছে, দায়িত্ব কিন্তু তোমার একার হবে না। তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেব দেবী আছে না, এদের প্রত্যেকের নিজের নিজের একটা শক্তি আছে। ও শক্তিগুলো তুমি নেবে, শক্তিমান হবে, যে শক্তিমানের দ্বারাই তুমি ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিতে পারবে। বলার সাথে সাথে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নিজের নিজের শক্তিগুলো ভোলানাথকে দিচ্ছে। দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথ শক্তিমান তৈরি হলো। সেই ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবে। কোথায় ত্রিপুরাসুর? যখনই আজকে বেরিয়েছে, পিছন থেকে একজন ডাক বেড়েছে, প্রভু। ভোলানাথ থমকে দাঁড়িয়ে গেছে, বলে যাচ্ছে একটা শুভ কাজে, পিছন থেকে ডাকলোটাকে। এমন একটা ব্যক্তি ডেকে উঠেছে, যে ব্যক্তিটাকে আমরা আশ্বিনের পূর্ণিমা রজনীতে ধুমধাম করে পূজা করি, সেটাকে মা কালীকে পূজা করি আশ্বিনের পূর্ণিমা রজনীতে। লক্ষ্মীটা পূজা করি, লক্ষ্মী পূজা। লক্ষ্মী কি ব্যাপার? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। না না, ও যাচ্ছিল কোথায়? এখন 33 কোটি দেবদেবী বলে কিনা ওর কাজে যাচ্ছে, ও কাজে যাচ্ছে। ভোলানাথ বলে আমাকে ডাকলে কেন? লক্ষ্মী বলে কিনা একটা কথা বলে দিচ্ছে, আপনি এইভাবে চলে যাচ্ছেন, রেগে মেগে চলে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেনটা কোথায়? বলে ত্রিপুরাসুরকে আমি মারতে যাচ্ছি। বলে ত্রিপুরাসুরকে মারবেন বটে, আপনি অস্ত্র কি নিয়েছেন? বলে 33 কোটি দেবদেবী শক্তি নিয়েছি, আপনি মরে যাবেন। আপনি মরে যাবেন। বলে কেন? সব জায়গায় তো গায়ের শক্তি কাজে লাগে না। কি মা বলুন, সব জায়গায় গায়ের শক্তি কাজে লাগে? গায়ের শক্তি কোথাও কাজে লাগে না। অনেক জায়গাতে দেখবেন যারা নিজেকে বড় হামবড়িয়া মনে করে, যে দেখবেন আমার শরীরের মধ্যে কত শক্তি আছে। পাড়ার মধ্যে কোথাও ঝগড়া ঝামেলা হলে সেই দাদাকে ডেকে নিয়ে যায়, সবাইকে মেরে ঠান্ডা করে। কিন্তু অনেক অনেক জায়গা আছে যেখানে গিয়ে গায়ের শক্তি কাজে লাগাতে গিয়ে মার খেয়ে হয়তো নার্সিংহোমের বেডেতে শুয়ে পড়ে থাকে। তাহলে গায়ের শক্তির দ্বারাই কোনোদিন আজকে বড় হওয়া যায় না। বড় যদি হতে হয় তোমাকে শুভ কর্ম করতে হবে। কর্ম তোমার শুভ যদি থাকে, কোনোদিন তোমাকে গিয়ে ঢাক পিটতে হবে না, পাড়ার 5টা মানুষের কাছে গিয়ে বলতে হবে না যে আমি কত বড় ব্যক্তি।
দেখুন আজকে এই গ্রামের মধ্যে আপনাদের এই বাড়িতে নরেন আজকে শুরু করেছে তার গ্রাম, তার ভাই পরিবারের সবাইকে নিয়ে আজকে এই হরিবাসর চলছে। গ্রামের কোন মানুষকে একদিন না একদিন বলতে হবে যে হ্যাঁ ওই বাড়িতে একদিন হরিবাসর হতো, সাধুগুরু বৈষ্ণবে যেত, তার সেই চরণ ধরে তার গিয়েতে পড়ে তার আজকে পরিবারের সবাই জীবন ধন্য করে। তাহলে এটা কিন্তু সবাই মন থেকে বলতো, কেন শুভ কর্ম সে করেছে, কারণ চুরি করেনি, ডাকাতি করেনি, মানুষকে খুন করে অনুষ্ঠানটা করেন। তদ্রূপ শুভ কর্ম যদি তুমি করে যাও তবেই আজকে তোমার পাড়ার মধ্যে নাম হবে, পাড়ার মধ্যে তোমার স্ট্যাচু হয়ে যাবে। মেদিনীপুরের একটা ছেলে এই দুদিন আগে বাজ দিল না, গতকালই মনে হয় বাজ দিল, গত পরশু দিন, একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা শুনে। মেদিনীপুরের ছেলে অল্প বয়সে শহীদ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বীর ক্ষুদিরাম বসুর তার ওই গান কিন্তু এখন আমাদের কানের মধ্যে বেজে যায়। তাহলে তারা কি শুভ কর্মটা করেছে? তাহলে কর্ম যদি আপনার ঠিক থাকে, মানুষকে কোনোদিন আজকে বলতে হবে না, পাড়ার মধ্যে স্ট্যাচু তৈরি হয়ে যাবে। প্রতিটা মানুষ যখনই কাজে যাবে তোমার চরণ তলে প্রণাম করে তবেই আজকে তারা কাজের দিকে এগিয়ে যাবে। বলি একবার রাধা মাধবকে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি হরি নাম করতে করতে চলে যান, যখনই বিপদে পড়বেন তখনই হরি নাম করবেন, ও ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হয়ে যাবে। লক্ষ্মীর কথা মতো 33 কোটি দেব দেবী আজকে বর দিল, তাদের যে যার শক্তিগুলো দিল, আবার হরি নাম করতে করতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ কৃষ্ণ না না কোথায় যাবে? হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখছি, কোথায় যাবে? হ্যাঁ ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি তোমাকে বলছি। আরে তোমাকে তো মেয়েটা আমি ঘর থেকে বের করে দিলাম। ভোলানাথ এখন তো সে তো হরিনাম করতে করতে যাচ্ছিল, মানে যে ত্রিপুরাসুরকে মারবে বলে যাচ্ছিল সেই ত্রিপুরাসুর সামনে দাঁড়িয়েছে। ভোলানাথ তো চিনতে পারছো না, নাম ও তখন নাম করতে করতে ভুলে গেছে। আর ওই আজকে ভাবে বিবর হে কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। বন্ধ করো, যেই বলে যে বন্ধ করো, ভোলানাথ কি করেছে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিয়েছে। এখন ত্রিপুরাসুর বলে কিনা ভোলানাথ তুমি যাবে না কোথায়? ভোলানাথ বলে কিনা কোথায় যাবো? ও আরে ওই যে কে ত্রিপুরাসুর আছে না, তাকে মারার জন্য আমার প্রভু পাঠিয়েছে। যেই বলে যে ত্রিপুরাসুরকে মারার জন্য পাঠিয়েছে, বেটা আমি তো ত্রিপুরাসুর সামনে দাঁড়িয়েছি, ভোলানাথ বলে ও তুমি ত্রিপুরাসুর? না ভাই তুই আগে মার। ত্রিপুরাসুর বলে তুই আগে মারতে, তুই আগে মার। দেখবেন বৈষ্ণবের ধর্ম কি জানেন? বৈষ্ণবের ধর্ম হলো ক্ষমা। যারা প্রকৃত বৈষ্ণব হবেন, আপনি দেখা মাত্র যদি আপনি দুহাত তুলে জয় নিতে বলেন, সে কিন্তু আপনার উত্তরে দুহাত তুলে জয় নিতেই বলবে।
আপনি যদি প্রকৃত বৈষ্ণবকে দেখে প্রণাম করেন, সেও কিন্তু আপনাকে ঘুরিয়ে প্রণাম করতে পারে। তাহলে বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। যেই ত্রিপুরাসুর বলে উঠলো, তাহলে আমাকে যখন মারতে এসেছে তুই আমাকে মার, ভোলানাথ বলে উঠলো, না ভাই আমি তোকে আজকে মারবো না, একমাত্র তুই আগে মার। ত্রিপুরাসুর বলে উঠলো, মারতে তো আমি হবেই, কারণ তুই আজকে একা এসেছিস আমাকে ধ্বংস করবি বলে। তোর এত বড় স্পর্ধা রে, আজকে আমার শরীরের মধ্যে কত শক্তি আছে সেটা তোর জানা নেই। তবে শোন, আজকে প্রত্যেকটা তীরের ডগা দিয়ে তোর শরীরটাকে আমি ক্ষত বিক্ষত করে দেব। আজকে ওই ত্রিপুরাসুর একটা একটা করে তীর শুরু করলো, যুদ্ধ ছুটতে শুরু করলো তীর, কিন্তু ভোলানাথ আজকে চিন্তা করলো, আসবার সময় লক্ষ্মী বলেছিল যখনই বিপদে পড়বে তখনই হরিনাম করবে। তাহলে এখনই আমি হরিনাম করে যাই, ও ত্রিপুরাসুর আমাকে মারবে না কাটবে সেটা আমি দেখবো না। তাহলে ত্রিপুরাসুর কি করলো, একটা একটা করে তীর ছুঁড়ছে। এদিকে ওই ভোলানাথ লক্ষ্মীর কথা মতো, কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। আচ্ছা এবার আপনারা বলুন, ত্রিপুরাসুর কি বেঁচে থাকবে না মরে যাবে বলে মনে হয়? মানে ভোলানাথ আজকে হরিনাম তো করছিল, ভোলানাথ এখন চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর মাটিতে পড়েছে ছটফট করে যাচ্ছে, মাটিতে পড়ে ছটফট করে যাচ্ছে। ভোলানাথ এখন সামনে গিয়ে দাঁড়িয়েছে, যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে ভোলানাথ আজকে বলে উঠলো, কিরে বেটা বুঝে নে হরিনামের কতটা পাওয়ার, কত তীর আমাকে তুই মারলি রে, কিন্তু দেখ আমি তোর গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটি, কত আজকে হাজার হাজার তীর মেরেছি কিন্তু আমার শরীরে এখনো পর্যন্ত একটা আঁচড় পর্যন্ত কাটা দাগ নেই। তাহলে বুঝে নে প্রকৃত বৈষ্ণব হলে তারা ক্ষমা করতে পারে, উল্টে কাউকে আঘাত কিন্তু করতে পারে। আমি আমার পায়ের তলাইতে পড়ে আছে, আমার ত্রিশূলের ডগা দিয়ে খুঁচে খুঁচে মাটিতে পুঁতে দিতে, কিন্তু কেন করব না, আমি তো পরম বৈষ্ণব। অন্তর মাঝে ভগবানকে বসিয়েছি, সেখানে সর্বদা আমি হরিনাম করছিলাম। আমি জানি ভক্তি বলে নয়নের জলে মনে বিশ্বাস নিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান তো সর্ব বিপদ থেকে আজকে রক্ষা করবে। তাই আজ আমি ভক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর মাঝে বসিয়ে আমি তাকে ডাকছি, এটাই তো হয়। দেখবেন আপনি ভক্তি বিশ্বাস নয়নের জলে যদি একটা পাঁচ ধারের দিকে তাকিয়ে থাকেন, সেখানে আপনারা ভগবানকে দেখতে পাবেন। ভক্তি বিশ্বাস আর নয়নের জলে আপনি যদি একটা কাঠের দিকে তাকিয়ে থাকেন, সেখানেও কিন্তু আপনার ভগবানকে দেখতে পাবেন। তার প্রমাণ কি বলুন তো? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ, কিসের তৈরি? লোহার তৈরি নয়, পিতলের তৈরি নয়, পাথরের তৈরি নয়, একমাত্র কাঠের তৈরি। লক্ষ লক্ষ মানুষ পুরী ধামেতে যাচ্ছে, ওই কাঠেতে গিয়ে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলছে, বলুন তার মধ্যে কি প্রাণ? আবার যদি আপনি ভক্তি বিশ্বাস নিয়ে একটা ছোট্ট পাথরের দিকে তাকিয়ে থাকেন, সেখানে আপনার ভগবানকে দেখতে পাবেন। তার প্রমাণ কি জানেন? অনেক প্রমাণ। এক মা, আপনার মতো এক মা বৃন্দাবন থেকে ছোট একটা পাথরের গোপালকে কিনে ঘরে এনেছে, জানেন? মায়ের একটা ছেলে ছিল। এখন এই মা কি করত? নিজের ছেলেকে যতটা ভালোবাসত, পাথরের গোপালটাকে মা সব থেকে বেশি ভালোবাসত। খুব যদি গরম পড়ে যেত না, মা আমার ঠান্ডা জলেতে স্নান করাত, গা হাত পা মুছিয়ে দিত,
খুব যদি ঠান্ডা পড়ে যেত গরম জলে স্নান করাতো, খুব গরম পড়ে গেলে ঠান্ডা জলে স্নান, গা হাত পা মুছিয়ে দিত, খাইয়ে দিত, বিছানাতে শুইয়ে দিত। মানে মায়েরা নিজের ছেলেকে যতটা ভালোবাসে, তদ্দবই বয়স্ক মা ছোট্ট পাথরের গোপালটাকে না সব থেকে বেশি ভালোবাসে। মা কি করেছে, একদিন মনে মনে ঠিক করলো যে সব জায়গায় তো আমি বেড়াতে যাই, আমার গোপালকে সঙ্গে করে নিয়ে যাই। তাহলে অনেকদিন হয়ে গেল আমার বোনের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না। আমার বোনটা কেমন আছে, তার ছেলেরা কেমন আছে, যা প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমি দুদিনের জন্য একটু বেড়াতে যাই। তবে আমার গোপালকে নিয়ে যাব না, কারণ আমার গোপালের যদি ঠান্ডা লেগে জ্বর সর্দি হয়ে যায়। মা কি করেছে, দুদিনের জন্য আজকে বোনের বাড়িতে বেড়াতে যাবে, গোপালকে নিয়ে যাবে না। ছেলেকে ডেকে উঠেছে, খোকা। কি মা, শোন বাবা, আমি দুদিনের জন্য না তোর মাসির বেড়াতে বেড়াতে যাচ্ছি, তবে আমার গোপালকে নিয়ে যাব না। যা ঠান্ডা পড়েছে না, তোর বাড়িতে আমি রেখে যাচ্ছি, তবে দেখি একটু গরম জল করে স্নান করিয়ে দিবি। গরম জল করে স্নান করিয়ে দিবি, একটু খাইয়ে দিবি, গা হাত পা মুছিয়ে দিবি, ও গোপাল আমার ঠিকঠাক। মা কি করেছে, ছেলেকে দায়িত্ব দিয়ে এখন মা তো চলে গেছে, কিন্তু ছেলের তো মনের মধ্যে ভক্তিও নেই আর বিশ্বাসও নেই। ছেলে বলে পাথরের গোপাল, একে নাকি আবার গরম জলে স্নান করাতে। ছেলে কি করেছে, এখন কনকনে ঠান্ডা, গোপালকে ঘরের ভেতর থেকে বের করে পুকুর ঘাটে নিয়ে গেছে। আর ওই পুকুর ঘাটে নিয়ে গিয়ে জল কনকনে ঠান্ডা, গোপালের হাত দুটোকে ধরে ছেলেটা কি করেছে, ওই পুকুর জলেতে বেধা রাখা শুধু ডুবিয়ে গা হাত পা মুছিয়ে খেতেও দেয়, গোপালকে না অমনি ফেলে রেখেছে। এখন মা দুদিন পরে বাড়ি ফেরার কথা, কিন্তু একদিন না হতে হতেই গভীর রাত্রেবেলা মা বাড়িতে এসে গোপালকে যেই কোলে তুলে নিয়েছে, মা বুঝতে পেরে ডেকে উঠেছে, খোকা। কি মা, যাবার সময় তোকে বলে গিয়েছিলাম আমার গোপালকে একটু গরম জলে স্নান করাবি, করিয়েছিস বাবা? হ্যাঁ মা, করিয়েছিলাম। না, তুই মিথ্যে কথা বলছিস। তুই যদি আমার গোপালকে গরম জলেতে স্নান করতিস, তাহলে দেখ আমার গোপালের কেমন জ্বরেতে গা হাত পা পুড়ে যায়, আমার গোপালের কেমন জ্বরেতে কেমন সর্দি হয়ে গেছে। এতে কি করলি বাবা, আমার একটা কথা তুই শুনলি? শোন বাবা, একটা কথা বলি, শোন। এই রাতের বেলা চলে যায়, গিয়ে একটা পাস করা ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ছেলে বলে, মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? পাস করা ডাক্তার কি হবে? না, আমার গোপালের জ্বর হয়েছে, ডাক্তার এই মুহূর্তে ডেকে নিয়ে আমার গোপালকে দেখে আমার জ্বরটাকে ভালো করতে হবে। ছেলে এখন হেসে বলে, মা তোমার গোপাল তো ঠিকই আছে, পাথরের গোপালকে আবার ডাক্তার দেখাতে হবে? ও তো পাথরের গোপাল। মা বলে, শোন বাবা, এই মুহূর্তে যদি একটা পাস করা ডাক্তার না ডেকে নিয়ে আসে, আজকের পর থেকে তোর হাঁড়ির ভাত আমি কোনোদিন আর খাবো না। ছেলে চিন্তা করলো, মায়ের তো বয়স হয়ে গেছে, মা দুদিন পরে মরে যাবে, কিন্তু মা কি না খেতে পেয়ে মরবে? কোন সন্তান চায় আজকে তার বাবা মা না খেতে পেয়ে মরে যাবে? কোন সন্তান চায় না। দেখবেন হয়তো আলাদা হয়ে যায়, কিন্তু সেই বাবা মা মরে গেলে মুখাগ্নি যখন করতে হয়, তার ওই ছেলেকেই কিন্তু ডাকে, তার ওই মেয়েকেই ডাকে। কিন্তু কোনোদিন সন্তান আজকে মন থেকে চায় না যে তার বাবা মা বৃদ্ধ বয়সে আজকে না খেতে পেয়ে মরে যাবে। ছেলেটা কাঁদছে, মা আজকে দুদিন পরে মরে যাবে, কিন্তু না খেতে পেয়ে মরবে। ঠিক আছে, আমি যাচ্ছি। ছেলেটা কি করেছে, এখন গেছে গিয়ে গ্রামের মধ্যে একটা ডাক্তারের সঙ্গে চেনা জানা ছিল, জানেন? ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু বিকেলবেলা একটু আমার বাড়িতে যাবেন। কেন রে, তোর শরীর খারাপ? না,
তোর ছেলের শরীর খারাপ না, তাহলে যাবো কেন? আরে ডাক্তার বাবু 500 টাকা যদি ভিজিট নিতে মন নেই, তবু বিকালবেলা একটু চা বলছি, ঠিক আছে যাও। মানে ছেলেটা তো সেখানে বলতে পারছে না যে পাথরের গোপালের জ্বর হয়েছে, একটু দেখতে হবে। আরো তো পেশেন্টরা সেখানে বসে আছে, যদি আজকে কথা শুনে হাসাহাসি, এই 500 টাকা নেন নেবেন, তবু বিকালবেলা একটু চা। ডাক্তার কি করেছে, বিকালবেলা চলে এসেছে। বিকেলবেলা এসে মা তো ঘরের ভেতরে গোপালকে নিয়ে আজকে চোখের জলেতে কাঁদছে। আমার ছেলেটা ডাক্তার এখন ঘরের উঠোনে দাঁড়িয়ে আছে। কোথায় গেলি রে? আরে কার শরীর খারাপ বলবি তো? তোর বইয়ের শরীর খারাপ না, তোর শরীর খারাপ না, তোর ছেলের শরীর খারাপ না, তাহলে আমাকে ডাকলি কিসের জন্য? ডাক্তার বাবু আপনাকে ডেকেছি নিশ্চয়ই কারো শরীর খারাপের জন্য। শুনুন না ডাক্তার বাবু, এই যে আমার ঘরের ভেতরে মা বসে আছে না, তোর মায়ের শরীর খারাপ না? ডাক্তার বাবু আমার মায়ের শরীর খারাপ না, মায়ের কোলেতে একটা পাথরের গোপাল আছে, ওই গোপালের না জ্বর হয়েছে, সর্দি হয়ে গেছে। গোপালের আজকে জ্বর সর্দি হয়ে গেছে, ওকে একটু দেখে ভালো করে দিতে হবে। ডাক্তার বলে কিনা, হ্যাঁ রে তুই কি আমাকে 500 টাকা লোভ দেখাচ্ছিস? 500 টাকা লোভ দেখাচ্ছিস? সারাদিন আমার ইনকাম কত? পাথরের গোপালের আবার কোনোদিন জ্বর সর্দি হয়? চলে যাচ্ছি আমি। ডাক্তার বাবু শুনুন না, একটা কথা বলি। মা বলেছে না, ডাক্তার যদি আমার গোপালকে না দেখে আজকের পর থেকে হাড়ির ভাত মার খাবে না। কিন্তু আপনি বলুন, আজকে আমি বেঁচে থাকতে আজকে দেখি কি করে মা আজকে না খেতে পেয়ে মরে যাবে। ঠিক আছে ঠিক আছে, শোন আমি যাচ্ছি। ডাক্তার কি করে যখন ঘরের ভেতরে ঢুকেছে, ঘরের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছে মা তার গোপালকে নিয়ে আজকে চোখের জলেতে কাঁদছে। ডাক্তার বলে, দেখি গোপালের মা তোমার গোপালের কি হয়েছে? যেই ডাক্তার আজকে গোপালের সামনে গিয়ে হাতখানা ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার কি করেছে, 5 হাত পিছিয়ে গেছে। মানে কারেন্টে শর্ট মারলে যেমন হয়, ডাক্তারকে না কারেন্টে শর্ট মেরে ছিটকে ফেলে দিয়েছে। ডাক্তার চিন্তা করলো, তবে কি আমি গোপালের গায়ে হাত না দিয়ে ওর মায়ের গায়ে হাত দিয়ে দিয়েছি? না না, ওটা আর একবার দেখতে হবে। ডাক্তার আবার সামনে গিয়ে যেই গোপালের হাতখানা ধরেছে না, অন্তর থেকে বুঝতে পেরে গেল মানুষের যেমন নারী স্পন্দন চলে, পাথরের গোপালেরও না তদ্রূপ নারী স্পন্দন চলছে। ডাক্তার আজকে হাতটাকে ধরিয়ে বসে বসে মা বলে, কি হলো ডাক্তার, তুমি কাঁদছো কেন? না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার, ওই ছেলেটাকে আমি 10 মাস 10 দিন ঘরে ধরে রেখেছিলাম। ছেলেটা আমার একটা কথা পর্যন্ত শোনেনি গো। এই ঠান্ডায় আমি 2 দিনের জন্য বোনের বাড়িতে বেড়াতে গিয়েছি। ছেলেকে বলে গিয়েছিলাম একটু গরম জল করে স্নান করিয়ে দিবি, কিন্তু একদিন না হতে হতে গভীর রাতের বেলা না আমার ঘরের এই গোপাল আমার এই বোনের বাড়িতে গিয়ে বিছানায় শুয়েছিলাম, মাথা গোড়ায় গিয়ে বসেছে। বসে কি বলছে জানো ডাক্তার, হ্যাঁ রে মা, এত কষ্ট করে বৃন্দাবন থেকে আমাকে
আজকে তুই এখানে একা একা ছোট, তোর ছেলেরা আমাকে গরম জলেতে স্নান করায়, পুকুরের কনকনে জলেতে আমাকে বেদানাটা শুধু ডুবিয়েছে। ঘরে ফিরে জানো ডাক্তার, গভীর রাতের বেলা আমার গোপাল আমাকে টানতে টানতে ঘরে এনেছে। আমি আসতে চাই না। যে গোপালকে কত আনন্দ করে বাড়িতে রেখে গিয়েছিলাম, এসে দেখি আমার গোপালের জ্বরে থেকে হাত পা পুড়ে যাচ্ছে। ডাক্তার গো, তোমার পায়ে পড়ি, আবার গোপালের জ্বরকে একটু ভালো করে দাও না ডাক্তার, তোমার পায়ে পড়ি। এই যে মা, ছেলে মেয়েরা পড়াশোনা করে তো, আমি অনেক দূর পড়াশোনা করেছি। আমার বাবা আমাকে বিলেতে পাঠিয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আমার পিছনে, অনেক ডিগ্রি অর্জন করেছে। ডিগ্রি অর্জন করে গ্রামেতে ফিরে এসেছে, কত মানুষের আজকে উপকার করে দিয়েছে। কিন্তু আজও পর্যন্ত আমার জানা হলো না কোন ডিগ্রির দ্বারাই পাথরের গোপালের জ্বর ভালো। মা বলে, শোনো ডাক্তার, তোমার তো অনেক টাকা পয়সা, একটু টাকা খরচ করে তুমি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে কি একটা তুলসী গাছের মালা কণ্ঠে ধারণ করবে, মান সম্মানকে ছেড়ে দিবে, নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে একটু ধুলোতে গড়াগড়ি দেবে, ত্রিসন্ধ্যা কাল একটু হরিনাম করবে, সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা দেবে। এতেই যে তোমার অন্তরের মধ্যে ভক্তি বিশ্বাস রূপী ডিগ্রির উদয় হবে না, যে ভক্তি বিশ্বাস রূপী ডিগ্রির দ্বারাই তুমি পাথরের গোপালের জ্বরকে তুমি ভালো করে দিতে পারবে। তাই গৌর হরি বল। এই জন্য তো বলে মা, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথকে, দেবাদিদেব মহাদেবকে। তাহলে ভোলানাথ কি করলো? ভক্তির দ্বারায় হরিনাম করলো, ত্রিপুরাসুর মাটিতে পড়ে ছটফট করছে। কিন্তু 33 কোটি দেব দেবী সবাই আজকে ভোলানাথের নামে সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সুন্দর হে। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, রাম বন্দামে राम बदनामे काशी में शिवम, कान्हाई वृंदावन में। दया करो प्रभु सबको इनको, दया करो प्रभु सबको इनको, घरे घरे आंगन में सत्यम शिवम सुंदर, सत्यम शिवम सुंदर, सत्य शिव उलूध्वनि उलूध्वनि
शिवं सुन्दर सत्यं शिवं सुन्दर